হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা রান্না করতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন মেথি পনির। তো চলেন এই মেথি পনির আপনারাও বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে পনির নিয়ে নিয়েছি, আর আশা করি তা আপনারা দেখতেই পারছেন। তার পাশে আমরা এখানে নিয়ে নিয়েছি হলো মেথি শাক। তো মেইনলি এখানে এই দুটো জিনিসই লাগবে, অর্থাৎ যেহেতু বলতে পারেন রান্নাটা এই দুটো জিনিসকে নিয়েই। তাছাড়া না হলে মশলাপাতির মধ্যে তো অনেক কিছুই লাগবে, যেমন প্রথমে আমরা এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, তারপরে আরেকটা পাত্রে আমরা বিভিন্ন রকম মশলা নিয়ে নিয়েছি। যেমন এখানে আমরা সব থেকে প্রথমে রেখে নিয়েছি ছিল লবণ, তার পাশে হলুদ গুঁড়ো, আর এটা হলো লঙ্কা গুঁড়ো, তার পাশে রাখা হয়েছে এটা ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, আর এটা হলো 5 ফোড়ন, তার পাশে আমরা এটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আমরা গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স এই দুটো জিনিস নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে সব থেকে প্রথমে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম পনির। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে এখানে পনির ফ্রাই করে নিচ্ছি, আপনারাও তাই ঠিক সেম একইভাবেই প্রথমে পনিরটাকে ফ্রাই করে নেবেন। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো এই দুটি জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে তো পনিরটা আমরা ফ্রাই তো করে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন আপনারা দেখবেন যে পনিরটা ঠিক এইরকমই কালার কিছুটা হয়ে এসছে, সেই মুহূর্তে আপনারা এখানে দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। এই দুটি মশলা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি খুন্তি দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো সেই মেথি শাক, অর্থাৎ যে মেথি শাক আমরা নিয়েছিলাম তা আমরা কেটে ভালো মতন করে জলে ধুয়ে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে এই শাক দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নেব। তবে তার আগে এখানে আমরা ওটা মিক্স করার আগে বেশ কিছুক্ষণ এখানে এটা ঢেকে রাখতে হয়, প্রায় বলতে পারেন এই 6-7 মিনিটের জন্য। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে এইবারে এটা আমরা ভালো মতন করে মিক্স করে নিলাম, বা বলতে পারেন একসাথে আমরা খুন্তি দিয়ে এটা এবারে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস, আর এবারে আমরা এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, অর্থাৎ যে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আমরা নিয়েছিলাম সেই দুটোই এখানে পরপর দিয়ে দেওয়া হলো। আর এখানে তা দিয়ে দেওয়ার পর এবার আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ এটা এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পরেই এইবারে আমরা এটিকে একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে কত সহজে আর কম সময়ে যে আমরা একটি দুর্দান্ত বলতে পারেন রেসিপি, যা পনির আর মেথি শাক দিয়ে তৈরি, যা আমরা কীভাবে বানিয়ে নিলাম। আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস পাওয়ার জন্য।